এইচএসসি অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিলের দাবিতে মঙ্গলবার সচিবালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফলের দাবি জানায় তারা। পরে শিক্ষা সচিবের দপ্তরের সামনে বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। বিকেলে পরীক্ষা বাতিল ঘোষণা করে ঢাকা বোর্ড চেয়ারম্যান। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অনভিপ্রেত উল্লেখ করে এইচএসসি ফলাফল নির্ধারণ পদ্ধতি আন্তঃবোর্ড ঠিক করবে বলে জানান তিনি। গতকাল একটা অনভিপ্রেত পরিস্থিতি আমি বলবো, তার মধ্যে আমাদের এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা সেটা হলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়। তিনি সব বোর্ডেরই সমন্বয় করেন, তারই এটা বলার কথা। তিনি এই বাকি পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্ত দিয়েছেন। আমি নিজে মনে করি যে এই বিষয়ে আরও অনেক চিন্তাভাবনার অবকাশ ছিল এবং সেটা হলে অনেক ভালো হতো। শিক্ষার্থীদের, আন্দোলনকারী শিক্ষার্থী যারা, তাদের দাবি ছিল, তাদের যুক্তি ছিল যে তারা মানসিকভাবে বিপর্যস্ত। এত বড় একটা গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলনের পরে আবার ক্লাসরুমে এখনই ফিরে গিয়ে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার তাদের একটা মানসিক চাপ, এটা তারা বলেছে। কিন্তু সমস্যাটা এই যে তারা তো কয়েক হাজার হবে, আর এই এইচএসসি পরীক্ষা দিচ্ছে 12-13 লাখ সারা দেশে। এখন তাদের মতামত যে এই সব শিক্ষার্থীদের মতামত, তা তো যাচাই করার কোনো সুযোগ নেই। বই ছাপাতে এবার কোনো ধরনের দুর্নীতি হবে না সাফ জানান শিক্ষা উপদেষ্টা। এটা টেন্ডার হয়নি, আগেরগুলো হয়েছে, বন্ধ করে দিয়েছি সব। যেখানে যা আছে সব বন্ধ। যতদূর পারি চেষ্টা করব। ব্রিফিংয়ে বর্তমানে 45টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিভাবক নিয়ে জানিয়ে গ্রহণযোগ্য ব্যক্তিদের ভিসি নিয়োগের প্রক্রিয়া শুরু কথা জানান উপদেষ্টা। এ সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে কাউকে জোর করে সরিয়ে দেওয়া যাবে না বলেও উল্লেখ করেন। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষককে বিশ্বাসযোগ্য মনে করি, তাদের কাছ থেকে যতদূর পারি তথ্য সংগ্রহ করে দেখছি কে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, প্রশাসনিক দিক থেকে, ব্যক্তিত্বের দিক থেকে এবং সকলের কাছে, কিন্তু বিশেষ করে ছাত্রদের কাছে গ্রহণযোগ্য, এরকম শিক্ষকদের যতদূর পারি তালিকা তৈরি করে করে যাচ্ছি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।